আচ্ছা দেখ, আমি এখন যেগুলো করে দিচ্ছি সেগুলো করে নে, বাকিগুলো বাড়িতে করবি পরে, ঠিক আছে? আর কতগুলো অঙ্ক দিবি, আগের দিনের ভিডিওটা দেখবি করা আছে কতগুলো, আগের দিন যারা জিজ্ঞেস করছিল, তো অমনি করলে তো হয়ে যাবে অর্ধেক। আর কিছু অঙ্ক ক্লাসে করাই, আগের দিন মনে করো 5 জন যদি বলে স্যার 5টা পারেনি, তো 5টা তো হয়ে গেল 10টা, আর 5টা থাকলো। হ্যাঁ, সব কমপ্লিট। নিউটন সলের থিওরি, ফ্রিকশনের একদিন ক্লাস হয়ে গেছে, জানিস? ফ্রিকশন অর্ধেক শেষ। হ্যাঁ, আজকে ফ্রিকশন শেষ হয়ে যাবে, আজকে ফ্রিকশন শেষ হয়ে যাবে। তাহলে বুঝ আগের দিন অর্ধেক হয়েছে না? দেখে নিবি, ক্লাসগুলো রেকর্ডিং দেওয়া আছে। নতুন একটা ক্লাসরুম দিয়ে দিবি ফ্রিকশন থেকে, ওখানে বলেছি। আচ্ছা দেখ 10-এর কোশ্চেনটা কি বলছে। বলছি স্থির অবস্থায় থাকা 4 কেজি ভর বিশিষ্ট একটি হাতুড়ি 50 সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটি পেরেককে আঘাত করে। তার মনে করে 50 সেন্টিমিটার উপর থেকে পড়েছে, মনে কর 50 সেন্টিমিটার, মানে কত রে, 0.5 মিটার নাকি, 100 দিয়ে ভাগ করলে। তাহলে 50 সেন্টিমিটার উপর থেকে পড়ছে, বলছে অনুভূমিক তলে আংশিক ভাবে গাঁথা একটি পেরেককে আঘাত করে। এখানে একটা পেরেক আছে মনে কর, হ্যাঁ, এই পেরেকটাকে আঘাত করছে। তাহলে পেরেকটাকে মনে কর এখানে একটা নির্দিষ্ট বেগে আঘাত করেছে, সাপোজ ধর ভি বেগে আঘাত করেছে পেরেকটাকে। এবারে কি হবে, পেরেকটা একটু বসে যাবে, তখন হাতুড়িটা একটু নামবে নিচের দিকে, দিয়ে মনে কর হাতুড়িটার অন্তিম বেগ হয়ে গেল ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ কত হবে, 0। ওরে, আর হাতুড়িটা কত বেগে আঘাত করছে, ভি বেগে, তাই তো? তাহলে এখানে বল এই প্রযুক্ত বল কত হবে, ভরবেগের পরিবর্তনের হার, ওইটা জানতে চেয়েছে। দেখ পেরেকের উপর কত বল প্রযুক্ত হবে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে পেরেকের উপর, তাহলে হাতুড়ির ভরবেগের পরিবর্তনের হার, তাহলে হাতুড়ি দ্বারা পেরেকের উপর প্রযুক্ত বল। তাহলে হাতুড়ি এদিকে পড়েছে, তাহলে হাতুড়ি পেরেককে এদিকে বল দেবে, তাহলে পেরেক হাতুড়িকে উপর দিকে বল দেবে। যে কোনো একটা নির্ণয় করলে হবে, ইকুয়াল আর অপোজিট হবে তো নিউটনের থার্ড ল অনুযায়ী। দেখ তাহলে যদি আমরা হাতুড়ির ভরবেগের পরিবর্তন নির্ণয় করি, তাহলে হাতুড়ির উপর প্রযুক্ত বল হবে, ভেবে দেখ। তাহলে সেটা কোন দিকে হবে, উপর দিকে তো। তাহলে পেরেকের উপর কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে লিখ হাতুড়ির উপর প্রযুক্ত বল, লিখ হাতুড়ির উপর প্রযুক্ত বল সমান হাতুড়ির ভরবেগের পরিবর্তনের হার, হাতুড়ির ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বল হাতুড়ির ভরবেগের পরিবর্তনের হার কত, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত, ভিডেস, তাই তো? তাহলে এম ইন্টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইড বাই সময়টি, ভিডেস মাইনাস ভি বাই টি। তাহলে বল ভিডেস কত, 0। তাহলে কত, এটি 0 বসলে মাইনাস এম ভি বাই টি, মাইনাস এম ভি বাই টি। মাইনাস কেন বোঝাচ্ছে না, উপর দিকে আমরা নিচের দিকটা ধনাত্মক ধরেছি নিশ্চয়ই, ওই জন্য এই দিকের বেগে ধনাত্মক ধরছি, নাহলে তো এই ভিটাকে কি ধরেছি, এই ভিটাকে ধনাত্মক ধরেছি তো। তাহলে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ, তাহলে এই দিকটা যদি ধনাত্মক দিকে, আমরা পজিটিভ ডিরেকশন ধরছি এই দিকটা, আর আমাদের ফোর্স কোন দিকে বেরিয়েছে, এই দিকে নেগেটিভ, তাই তো বেরোনো উচিত। কেন বল দেখি, হাতুড়ির উপর প্রযুক্ত বল কোন দিকে, উপর দিকে তো, ওরে। তাহলে পেরেকের উপর প্রযুক্ত বল কোন দিকে, নিচের দিকে। তাহলে সেটা কত হবে, শুধু এমভি বাই টি, শুধু এমভি বাই টি, মাইনাসটা থাকবে না আর, নিচের দিকে। অতএব পেরেকের উপর প্রযুক্ত বল, লিখ অতএব পেরেকের উপর প্রযুক্ত বল, পেরেকের উপর প্রযুক্ত বল সমান এমভি বাই টি। অতএব পেরেকের উপর প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু এমভি বাই টি। কি কি দেওয়া আছে এবারে দেখ, এম দেওয়া আছে, আগেরবারে যে মাইনাস এমভি বাই টি ওইটা একবার বলুন না। মাইনাস মানে উপরের দিকে, উপরের দিকে কার উপর প্রযুক্ত বল বল, উপরের দিক থেকে কে পড়ছে, হাতুড়ি, হাতুড়ি। তাহলে হাতুড়ির উপর প্রযুক্ত বল, ওই জন্য মাইনাস। হ্যাঁ ঠিক আছে। আর তাহলে নিচের দিকে কে আছে, পেরেক, তাহলে পেরেকের উপর প্রযুক্ত বল কত, প্লাস, ঠিক আছে। হ্যাঁ স্যার। তবে কি কি দেওয়া আছে দেখ, এম সমান করে দেওয়া আছে 4 কেজি, হ্যাঁ। এবারে ভি আমরা নির্ণয় করতে হবে, ভি দেওয়া নেই। তাহলে দেখ ভি যদি আমরা নির্ণয় করতে চাই, হাতুড়িটা এখান থেকে এখানে পড়েছে, তার মানে এটা কি অন্তিম বেগ,
তাহলে এখানে প্রাথমিক বেগ কত, ইউ ইকুয়াল টু 0, ওকে। তাহলে ভি কি করে পাবি দেখ, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh করতে হবে। তাহলে লিখ যেহেতু ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউ কত 0, তাহলে দেখ 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান বসাচ্ছি 9.8 ইন্টু এইচ এর মান কত 0.5, এটা গুণ করলে কত হবে দেখ 0.5 ইন্টু 2 মানে 1, 1 ইন্টু 9.8 মানে 9.8, তাহলে ভি স্কয়ার সমান 9.8। তাহলে যদি ভি স্কয়ার সমান 9.8 হয় তাহলে ভি সমান কত বলতে পারবি, কত হবে 3.13 মিটার পার সেকেন্ড। তাহলে ওটা হিসাব করে দেখ 3.13 আসবে। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 9.8, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে 3.13। আর দেখ টি দেওয়া আছে অঙ্কে কত বলছে 0.1 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 সেকেন্ড। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে কি আসবে, ফোর্স চলে আসবে এমভি বাই টি। মানগুলো বসিয়ে দিচ্ছি নাকি, হয়েছে সবার? তাহলে অতএব এফ ইজ ইকুয়াল টু, অতএব এফ ইজ ইকুয়াল টু এম কত 4 ইন্টু ভি বের করেছি 3.13 ডিভাইড বাই টি কত 0.1। তাহলে এটা কত হবে 0.1 টু উপরে উঠলে কত হবে 31.3, তাহলে 4 ইন্টু কত হবে দেখ 31.3 নাকি। তাহলে কত হবে 4 3 12, 4 কে 4 কে 5, 4 3 12, 125.2 নিউটন। তাহলে ফোর্স কত হবে 125.2 নিউটন, 125.2 নিউটন। এতদিন আমি হোমওয়ার্কের উপর এখানে জোর দিচ্ছি, জানিস জানিস তো, তোরা পারতিস নি অঙ্ক করতে দিলেও, কিন্তু এবারে পারবি, সেই সিচুয়েশনে চলে এসেছিস, সেই ম্যাচুরিটি যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। আর এখনো যদি না ম্যাচুরিটি তার জন্য হবে না, বুঝতে পারছিস? মানে এবারে তোরা চেষ্টা করলে অঙ্ক পারবি, ওই জন্য তোকে হোমওয়ার্ক দিচ্ছি। আগে কেন দিনি, হঠাৎ করে আমার মনে হলো ঘুম থেকে উঠে এবার হোমওয়ার্ক দিতে ছেলেগুলো একটু কাজ দিই, তা নয়, তা প্রথমে দিতে পারতাম। তোদের যে অ্যাসেম্বলি দরকার ছিল, মাথায় কিছু ইনফরমেশন সার্টেন প্রসেসে কিছু জমা হওয়ার প্রয়োজন ছিল, তা নাহলে ফিজিক্স অঙ্ক করতে পারবেনি। সেই ইনফরমেশন গুলো মোটামুটি জমা হয়ে গেছে, ম্যাথ পড়েছু, ফিজিক্স পড়েছু এতদিন ধরে, তার ফলে যে ইনফরমেশন যেগুলো মোটামুটি দরকার 70 to 80% ইনফরমেশন চলে এসছে, তার মানে ম্যাক্সিমাম অঙ্ক পারবি এবারে। তার মানে কি এবারে আমি হোমওয়ার্ক দিতে থাকবো, সেট 1 সেট 2, যে চ্যাপ্টারে যেমন হর্স, যেখানে যতদূর অবধি যা প্রয়োজন হবে বাড়িতে করতে হবে। যে অঙ্কগুলো আটকাবে সেই অঙ্কগুলো আমাকে এসে বলবি, করে দেবো পরের দিন, তারপরে নেক্সট চ্যাপ্টার চলতে থাকবে, এরকম সিস্টেমে চলবে, ঠিক আছে? তাই দেখ এফ ইকুয়াল টু কত হলো 125.2 নিউটন। নেক্সট বল কোন অঙ্কটা হয়নি বললি 14, কেউ জন বললি 14, হ্যাঁ স্যার তাছাড়া 14টা। তাছাড়া 1 থেকে 10 থেকে 19, 14 19, 18 অঙ্কটা তো আমি করিয়ে দিয়েছিলাম রে। এই এম ভরে একটি পাথরের টুকরো ভি মসৃণ বরফের উপর দাঁড়িয়ে আছে, থিওরি পড়ানোর সময় করেছিলাম না? ঠিক আছে 14 আর 19 করে দিচ্ছি আজকে, হ্যাঁ, তারপরে আমরা ফ্রিকশন পড়াবো, আজকে আর অঙ্ক নেবো না, ওই দুটাই। নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম সেট 2, 1 থেকে 8, 1 থেকে 7 দিলাম, তার কারণ হচ্ছে একটু কম দিই। প্রবলেম সেট 2 যত অবধি ছবিটা পাঠানো আছে, প্রবলেম সেট 2 1 থেকে 7 দিলাম, একটু কম দিচ্ছি 1 থেকে 7। কেন একটু কম দিলাম, কারণ পরের দিনে 1 থেকে 22 দেখবো সেট 1 এর আগের চ্যাপ্টারের, মানে কালকেই নয়, ও এটা কালকের জন্য, এই 1 থেকে 7টা কালকের জন্য, ঠিক আছে? আর এই 1 থেকে 22টা নেক্সট উইক, এটার সঙ্গে সম্পর্ক নেই। নেক্সট উইক ওই প্রথম চ্যাপ্টারে 1 থেকে 22 এর মধ্যে 15টা অঙ্ক করা আছে, খাতাগুলো খুললে পাবি, 6-7টা অঙ্ক করলেই হবে। যদি পুরোনো খাতাগুলো খুলিস 1 ডাইমেনশনাল মোশনে কি কি অঙ্ক করা আছে দেখবি, ওগুলো সব করা আছে ম্যাক্সিমাম, 2-5টা অঙ্ক থাকবে। আমি তোকে জাস্ট আর একবার সার্টেন ওয়েতে করতে বলছি, মানে তুই ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক সেদিক, তুই এক জায়গায় করবি অঙ্কগুলো। কালকের হোমওয়ার্ক কত 1 থেকে 7, সেট 2 এটা।
তাহলে দেখ নেক্সট অঙ্ক, কত অঙ্ক 14। বলছে একজন প্লেয়ারের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কিক করে 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। তাহলে কি 20 মিটার পার সেকেন্ড বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবল, তাহলে এদিকে বরাবর মনে করে আসছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে। কিক করে 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। তাহলে ফেরত পাঠালো মানে এইদিকেই তো পাঠানো উচিত নাকি? ভূমির সঙ্গে 45 ফেরত পাঠালো মানে উল্টো দিকে বলা উচিত নাকি? তার মানে এইদিকে, তার মানে এই কোণে, এই কোণটা কত 45 ডিগ্রি বলা আছে, 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে। বলটির উপর প্রযুক্ত বলের ঘাত, বলটির উপর প্রযুক্ত গড় বলের মান নির্ণয় করো। সংস্পর্শকাল দেওয়া আছে 0.1 সেকেন্ড, মানে যে সময় ধরে এটি কিক করেছে, কত সময় ধরে কিক করেছে 0.1 সেকেন্ড। তাহলে টি সমান দেওয়া আছে 0.1 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখ আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে বলছে যে বলের ঘাত, বলের ঘাত মানে কি এফ ইন্টু টি, বলের ঘাত কত ছিল এফ ইন্টু টি। তাহলে এফ ইন্টু টি সমান কত বল, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। হ্যাঁ ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি লিখবো, এম ইন্টু ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি1, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। কিন্তু এইখানে এই ভি2 মাইনাস ভি1টা কি ভেক্টর মড নিতে হবে। কেন বলছি, কারণ অভিমুখটা কি 45 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ হ্যাঁ, যদি একই দিকে থাকতো তাহলে সিম্পলি ভি2 মাইনাস ভি1 লিখে দিলে হতো, কিন্তু মানে ভেক্টর বিয়োগ করতে হবে কারণ মধ্যবর্তী কোণ আছে তো থিটা। তাহলে বেগের পরিবর্তনটা কি লিখতে হবে, ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর তার মড। তাহলে কত হবে রুট ওভার ভি1 স্কয়ার প্লাস ভি2 স্কয়ার মাইনাস 2 ভি1 ভি2 cos 45 ডিগ্রি। কারণ এখানে ভি1 আর ভি2 এর মধ্যবর্তী কোণ আগে দেখতে হবে দাঁড়া, এটা কত বল, এটা ভি1 দেখ, আর এটা কত ভি2। তাহলে বল ভি1 আর ভি2 এর মধ্যবর্তী কোণ কত, 45 নয়, কারণ দেখ এই বরাবর তো ভি1 আর এই বরাবর ভি2, তাহলে মধ্যবর্তী কোণ কি করে পাবি, এইটাকে এদিকে বাড়াতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয়ের নিয়ম কি বলেছে, হ্যাঁ এই কোণটা হবে ভি1 আর ভি2 এর মধ্যবর্তী কোণ, কারণ ভি1 এর অভিমুখটা এইদিকে আর ভি2 এর অভিমুখ এইদিকে, তাহলে দুটার মধ্যবর্তী কোণ কত, এইটা। তাহলে এটা কত হবে 135 ডিগ্রি নাকি, মানে 180 মাইনাস 45, 135 ডিগ্রি লিখ। দুটি ভেক্টরের কোণ নির্ণয় করার নিয়ম কি বলেছিলাম, ভেক্টর দুটিকে একই বিন্দু থেকে বহির্মুখী হতে হবে। হ্যাঁ তাই দেখ এই ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টরের মড কত হবে, ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টরের মড কত, রুট ওভার ভি1 স্কয়ার প্লাস ভি2 স্কয়ার মাইনাস 2 ভি1 ভি2 cos 135 ডিগ্রি, কারণ মধ্যবর্তী কোণটা 45 নয় 135। এবারে মানগুলো বসা, ভি1 আছে 20, ভি2 আছে 30, রুট ওভার 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু বল cos 135 এর মান কত হবে, -1/√2, -1/√2। তাহলে বল এটা কত হচ্ছে, রুট ওভার 900 প্লাস 400 1300 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3 দুগুণে 6 6 দুগুণে 12 প্লাস 1200/√2, এটা কত আসছে বল, তেরোশো প্লাস 1200/√2, ক্যালকুলেটর হিসাব করে আমাকে বল।
বল, কেউ বল, তোদের কাছে নাই ক্যালকুলেটর? মান বলছি, মান কত? ক্যালকুলেটর হিসাব করে বল। দু হাজার 2148.52 কত বল? 2148.5 2148.5। স্যার না এত হওয়ার কথা হয়তো, এত কেন? 46.35। হ্যাঁ সেটা বল। 46.35, 46.35 নিউটন। এবার দেখ এখানে মানটা বসাবো, তাহলে তো এফটিটা পাবি। তাহলে এম এর মান কত বলা আছে? 200 গ্রাম। 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। 1000 দিয়ে ভাগ 0.2 কেজি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান কত পেলাম আমরা? 46.35। এটা গুণ করলে যেটা পাবে সেটাই হবে বলের ঘাত। বল 9.27 আসছে। 9.27, ঠিক 9.27। তাহলে বলের ঘাত কত হলো? 9.27 নিউটন। এবার যদি মনে কর বল নির্ণয় করতে চাস, তাহলে টিটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এফটি সমানও নির্ণয় করতে বলেছে, আবার এফ সমানও নির্ণয় করতে বলেছে। তাহলে এফটি সমান আমরা কত পেলাম? 9.27। দেখ এটাও একটা উত্তর আছে, এটা কি বলের ঘাত। তাহলে বল কত হবে? এফ ইকুয়াল টু কত হবে? 9.27 বাই টি। টি কত দেওয়া আছে? 0.1। তাহলে 9.27 ডিভাইড বাই 0.1, এটা উপরে উঠলে কি হবে? একটা শূন্য দিকে চলে আসবে, তাহলে 92.7 নিউটন। তাহলে বলটা হয়ে যাবে 92.7 আর বলের ঘাতটা হয়ে যাবে 9.27। নিউটন গুণিত সেকেন্ড এবং বলের ঘাতটা হ্যাঁ এককটা। নিউটন গুণিত সেকেন্ড, ঠিক। এফ ইন্টু টি। এবার দেখ 19 করি। 19 ভালো অঙ্ক, এর উত্তর দেওয়া নাই। এইচএস 11 2009 সালে পড়েছিল ভাই সবাই। এটা নেক্সট 19। একটু সুষম দণ্ড এরকম দেওয়া আছে, সুষম দণ্ড বলছে। হুম, এই পয়েন্টটা পি, এই পয়েন্টে কিউ দেওয়া আছে, আর এইখানে একটা পয়েন্ট আছে আর। এই দিক থেকে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। জিজ্ঞেস করছে যে এইখানটাতে ফোর্স কত হবে। দেখ এই অংশটা যদি এইদিকে ফোর্স দেয়, তাহলে এই অংশটা এইদিকে ফোর্স দিবে নিউটনের থার্ড ল অনুযায়ী। যে কোনো জায়গায় হলেই হবে, এখানে যা মান হবে এখানে মানটা হয়তো আলাদা হবে, কিন্তু এইখানে এই দিকের পোর্শনটা পি আর পোর্শন আর কিউ কে যা বল দিবে, আর কিউ আর পি কে অপোজিট দিকে তাই বল দিবে। তো এই ফোর্সটা নির্ণয় করতে বলেছে, এই ফোর্সটার নাম দেওয়া আছে টি। টিটা তোকে নির্ণয় করতে হবে, ক্যাপিটাল টি। আর কি দেওয়া আছে? বলা আছে পুরো বস্তুটার ভর এম আর দৈর্ঘ্য এল। তাহলে এটা দেওয়া আছে এল দৈর্ঘ্যের ভর এম, এল দৈর্ঘ্যের ভর সমান স্মল এম, এটা দেওয়া আছে। ঠিক আছে, আরো কিছু বলা আছে। পি আর দৈর্ঘ্য বলা আছে, পি আর দৈর্ঘ্যটা বলা আছে।
এই দৈর্ঘ্যটা বলা আছে 4/5 ইন্টু এল। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? 1/5 ইন্টু এল। পুরোটা যদি এল হয় আর এইটুকু যদি 4 এর 4/5 ইন্টু এল হয়, এটা কত হবে? 1/5 ইন্টু এল, এল মাইনাস 4/5 ইন্টু এল। প্রথমে এক কাজ কর, এই দুটো অংশের ভরটা নির্ণয় করে নে। কারণ দেখ, আমি এল দৈর্ঘ্যের ভর তো এম জানি, তাহলে বল 4 এর 5 এল, আগে একক দৈর্ঘ্যের ভর বল। তাহলে বল একক দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল। তাহলে 4/5 ইন্টু এল দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল ইন্টু 4/5 ইন্টু এল। তাহলে এল কেটে গেলে কত হবে? 4m/5। তার মানে পি আর অংশ যেটা, এর ভর কত হয়ে গেল? 4m/5। তাহলে ওর ভর কত হবে বাকিটা? m/5। m/5 নির্ণয় না করলে হবে, আর বুঝতে পারছিস, m/5। দুটো ভর পেয়ে গেছিস। কি কি ফোর্স কাজ করছে সেগুলো বলা আছে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। হয়েছে সবার এখানে অবধি? তাহলে এবার আমি দুটো অংশের আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। তাহলে এইদিকে কত আছে? 4m/5 ভর নাকি, আর এইদিকে কত আছে? m/5 ভর। এবার বল কি কি ফোর্স আছে। দেখ, 4m/5 এর উপরে একটাই ফোর্স আছে, ক্যাপিটাল টি। এদিকে দেখ, আর কোনো ফোর্স নেই। আমি যখন এইখানে ক্যাপিটাল এফ বল দিয়েছি, তার জন্য পি আর অংশের উপর মানে 4m/5 এর উপর এইদিকে একটি বল আছে কেবল, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর এর জন্য কি ফোর্স আছে? দেখ, m/5 এর এইদিকে আছে ক্যাপিটাল টি, আর এইদিকে আছে কত? ক্যাপিটাল এফ, হরাইজন্টাল বরাবর। তাহলে যেহেতু এইদিকে আমি ফোর্স দিয়েছি, তাহলে সিস্টেমটা ত্বরণ তো এইদিকে হবে। তাহলে এইদিকে ত্বরণ এ, এইদিকে ত্বরণ এ হবে। তাহলে সামেশন এফএক্স মানে এম। তাহলে এইটার সামেশন এফএক্স মানে কত? টি। তাহলে টি সমান কত হবে? 4m/5 ইন্টু এ। আর এটার ক্ষেত্রে কত হবে? এফ মাইনাস টি ইজ ইকুয়াল টু m/5 ইন্টু এ হবে তো? এদিকে ধনাত্মক, তাহলে যেদিকে ত্বরণ সেদিকে ধনাত্মক ধরতে বলেছিলাম। তাহলে এফ মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, আর এদিকে কত? অনলি টি সমান এম এ। তাহলে এই টি এর মানটা ওইখানে বসিয়ে দে, তাহলে এ পাবি। বা এক কাজ কর, হ্যাঁ, এইখান থেকে টি এর মানটা ওখানে বসিয়ে দিলে এ পাবি। তাহলে এ পেলে, না আমার টি দরকার তো। হ্যাঁ, তাহলে আগে এইটা বের করতে, তারপর আবার এখানে বসাতে হবে। তাহলে এখানে যদি মনে কর টিটা বসাস, তাহলে কত হবে? না না, আমাকে তো টি এর মান বের করতে বলেছি, আগে তো তোকে এ বের করতে হবে, না টি কি করে পাবি? কোশ্চেন তো টি কত বটে। তাহলে দেখ, তাহলে এফ মাইনাস এটাকে বসিয়ে দে, 4m/5 4m/5 ইন্টু এ ইকুয়াল টু m/5 ইন্টু এ। তাহলে দেখ, এটাকে যদি এদিকে নিয়ে যাস, কত? 4m প্লাস এম, 5m/5 মানে এম এ হয়ে যাবে শুধু, ভেবে দেখ। তাহলে এফ সমান কত হয়ে যাবে? m/5 প্লাস 4m/5, কত হবে? 5m/5। তাহলে 5 কেটে কত হবে? এম এ। তার মানে এ সমান কত হয়ে যাবে? f/m। বুঝতে পারলি নি? এইটা এদিকে গেছে দেখ, তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই, এদিকে হয়ে যাবে না 4m/5 ইন্টু এটা। তাহলে এটা যোগ করলে কত হবে? এম, এম প্লাস 4m মানে কত? 5m। তাহলে 5m/5 মানে কত? 5 কেটে গেলে কত হবে? এম এ। তাহলে এ ইজ করলে কত হবে? f/m। তাহলে এখানে বসিয়ে দিই, কত হবে? 4m/5 ইন্টু f/m।
তাহলে কি হবে, এম এম কেটে গেল, কত অ্যান্সার 4f/m, হ্যাঁ 4f/5। তার মানে দেখ ওই 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 শুধুমাত্র ক্যাপিটাল এফটা দেওয়া থাকলে উত্তরটা বলা যাবে। যদি অঙ্কে স্মল এম ক্যাপিটাল এ নাও দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, এখানে দিয়ে দিয়েছে সুবিধার জন্য তোকে, কিন্তু না দেওয়া থাকলে তোকে ধরতে হবে। বুঝলে যে লাস্টে কি হচ্ছে, দেখ লাস্টে তো এগুলো নেই। মানে তোকে মনে করে আমি যদি এমসিকিউ কোশ্চেন দিই এখান থেকে, আমি কি করবো, প্রথমে এই ছবিটা দিয়ে করে আমি যে অ্যান্সার গুলো দেবো সেখানে তো এল আর এম কোনো উপস্থিত থাকবে না। বুঝলে 4f/5 দেবো অ্যান্সার, 3f/2 দেবো, f/5 দেবো, কোনটা অ্যান্সার দাগ দিতে হবে। তাই কোশ্চেনে যদি উত্তরে মনে কর এল এম না ইনভলভ থাকে, তাহলে কোশ্চেনেও তো আমার এল এম দেওয়ার প্রয়োজন নাই। এখানে সুবিধার জন্য দিয়ে দিয়েছে, মানে এখানে অঙ্কটা অর্ধেক করে দিয়েছে আসলে। এখানে যে অঙ্কটা পড়েছে অঙ্কটা অর্ধেক করে দিয়েছে, ওইগুলো সব দিয়ে দিয়েছে, মানে আমার শুধু ভরগুলো বের করতে হলো, বাকি সব দিয়ে দিয়েছে। মানে যদি কিছুই না দিত, শুধুমাত্র বলতো এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, এখানে কত টি বলো, তাও তো নির্ণয় করা যাচ্ছে। দেখ টি সমান 4f/5, ওটা কি এফটা দিলেই হবে, কত এফ। তাহলে এইখানে কত বল প্রযুক্ত হয়েছে সেটা যেমন আমরা নির্ণয় করতে পারছি, তেমন এইখানে কত বল প্রযুক্ত হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তার জন্য আমাকে কি বলতে হবে, কত দূরত্বে বলটা চাই, আমার শুধু এইটা বলতে হবে। তাহলে এইটা কত বলা ছিল, এইখান থেকে l/5 দূরত্বে, বা এইখান থেকে 4l/5 দূরত্বে। এইখান থেকে আমাকে বলতে পারে এইখানে 4l/3 দূরত্বে জিজ্ঞেস করতে পারে, 2l/3 দূরত্বে জিজ্ঞেস করতে পারে। বুঝলে, তার মানে কত দূরে ওটা খালি বলে দিতে হবে ফোর্সটা, তবে আমি নির্ণয় করতে পারবো, কারণ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হবে, সব জায়গায় একই হবে না তো। কারণ দেখ এটা কি, এটা মাস আছে ভরযুক্ত রড, তাহলে প্রত্যেক বিন্দুতে টান আলাদা হবে। কি বুঝেছিস তো? আচ্ছা এই অঙ্কটা একটু সহজে করা যেত, আর একটু সহজে করা যেত কি করে বলতে, আমি দুটো ফেভারিট ডায়াগ্রাম না আঁকলে হতো। দেখ আমি মনে করি যদি এই ফেভারিট ডায়াগ্রামটা না আঁকতে চাই তাও হবে, কারণ দেখ ত্বরণটা ডাইরেক্ট এস সমান f/m, ত্বরণ কত, ত্বরণ তো ডাইরেক্ট আমি নির্ণয় করতে পারবো, প্রযুক্ত বল কত এফ তো, আর মোট ভর কত এম তো, তাহলে এই ইকুয়াল টু কত f/m। হ্যাঁ হ্যাঁ পুরোটা হিসাবে ধরবো, আমার করাই দরকার, এটাই এসেছিল। দেখ মোট ফোর্স কত এফ, মোট ভর কত এম, তাহলে এই ইকুয়াল টু f/m, তাহলে ডাইরেক্ট এখানে বসিয়ে দে। তাহলে একটা ফেভারিট ডায়াগ্রাম আঁকলেই হবে। তাহলে 4m/5 ইন্টু এ, তার মানে কত 4m/5 ইন্টু f/m, তাহলে কত হবে 4f/5। ক্লিয়ার সবার? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফ্রিকশনের যেটুকু বাকি আছে সেটুকু পড়ে নি। তোদের মিটিংটা অফ করে আরেকবার চালু করছি, এটা শেষ হয়ে গেলো প্রায়, নাহলে আবার একটু পরে বন্ধ করতে হবে।